দেখুন তো খাবারটিকে দেখতে অনেক লোভনীয় লাগছে না? খাবারটি কম বেশি সকলেরই অনেক পছন্দ, আর যদি সেটা তৈরি হয় প্রিয় মানুষের হাতে তাহলে তার কোনো কথাই হবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম মাই চ্যানেল নান্দনিক জীবন। আশা করি সকলে অনেক ভালো আছেন, আর আমিও মাশাআল্লাহ 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 অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আমি আপনাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সো দেখুন, এখানে চিকেনটাকে ম্যারিনেট করা হচ্ছে। এটা দিয়ে আমার হাজব্যান্ড আজকে আমাকে আর আমার ছেলেকে গ্রিল তৈরি করে খাওয়াবে বাসায়। আর এখানে সে খুব যত্ন সহকারে চিকেনটাকে ম্যারিনেট করতেছে, আমরা দেখতে পাচ্ছি। চিকেনটা ম্যারিনেট করা শেষ, এখন এটিকে রান্না করা হবে। দেখুন তো চিকেনটার কালারটা অসম্ভব সুন্দর হয়েছে কিনা, মাশাআল্লাহ। আর যাই হোক, আমি কিন্তু এখানে কোনো রকম ফিল্টার ইউজ করিনি, একদম সেম এরকমই কালার হয়েছিল। যাই হোক, আপনারাও চাইলে এটা দেখে বাসায় ট্রাই করতে পারেন। নেক্সট টাইম আমি এটার ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। ব্লগ থেকে অনেক দিন দূরে থাকার কারণে আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে। সো আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আশা করি সামনে আরও ভালো ভালো ব্লগ উপহার দিতে পারবো। গাইস দেখুন, চিকেনটা নিচের দিক থেকে হয়ে গিয়েছে, এর জন্য আমাদের এখন এটিকে উল্টিয়ে দিতে হবে। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু লং টাইম ধরে ফ্রাই করতে হবে, তাহলে একটা সুন্দর কালার আসবে। চিকেনের পিসগুলোকে সুন্দরভাবে উল্টিয়ে দিতে হবে, তাহলে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে চিকেনটিকে ফ্রাই করা প্রায় হয়ে গিয়েছে, এটা আরেকটু ফ্রাই করতে হবে। সো দিস ইজ ফাইনাল লুক। আশা করি দেখতে আপনাদের অনেক ভালো লেগেছে। কত যত্ন সহকারে সে আমাদের জন্য খাবারটা রেডি করছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন খেয়ে বলবে খাবারটি খেতে কতটা মজা হয়েছে। তার এক্সপ্রেশন দেখলে বোঝা যায় তার কাছে কতটুকু পছন্দ হয়েছে। সো আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ছোট্ট ব্লগটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।